প্রতি বছরের মতো চলতি বছরেও সুনামগঞ্জের ৫৩টি হাওরে ৫৮৮ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। দ্বিতীয় দফায় বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও বাঁধের কাজ শেষ না হওয়ায় শঙ্কিত হাওর পাড়ের কৃষকরা। যতটুকু কাজ শেষ হয়েছে তাতেও রয়েছে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ। পাহাড়ি নদীর নিকটবর্তী হওয়ায় এসব বাঁধগুলো টেকসই হওয়ার কথা থাকলেও বালি মাটি দিয়ে সম্পন্নের অভিযোগ উঠেছে ৩৫, ৩৬, ৪২ ও ৪৩ নং পিআইসি সহ বেশ কিছু বাঁধের কাজ। ফলে সামান্য বৃষ্টি হলেই বাঁধ ধসে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই রাস্তা আমরা গত বছর যে সময় ভাঙ্গা যায় এদিকে দিয়ে আপনারা দেখেন বাসটা আর দিয়ে আমরা কোনো রকমের রক্ষা করছি। রাস্তা আনছে কথা সত্য, কিন্তু যারা রাস্তা দিছে এরার কিন্তু ১% জায়গা ওইখানে নাই। রাস্তার কাজ আপনার যতটুকু ইঞ্জিনিয়ারের মাধ্যমে খুঁটি দিয়ে গেছে এই পর্যন্ত এটা সুলুফের, কিন্তু বর্তমানে সুলুফও নাই, রাস্তার হাইটও নাই। একটা বৃষ্টি দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ রাস্তা গুলে দেব। তারা কই থেকে জানি আইসে তারা একটা প্রজেক্ট পাইছে। আমরা প্রথম শুনছি যে সফর আলী মিয়াকে সভাপতি করা হয়েছে, এখন শুনি সভাপতি বাড়া নাই, মানে বদলে এবার কারে সভাপতি বানাইছে, তারা কারেতে কমিটি করছে তারাই জানে একমাত্র। একটা বস্তা নাই ভোট যখন যে বস্তা দিবার কথা ৩,০০০ বস্তা আইছে, একটা বস্তা দিয়েছে না। দোয়ারাবাজার উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে বালি দিয়ে বাঁধ নির্মাণের সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা কিছু কিছু পিআইসিতে বালু দ্বারা বাঁধ নির্মাণ করছে, এটা পরিদর্শনকালে দেখতে পাই। আমরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ইউএনওকে এবং অন্যান্য সংশ্লিষ্ট পিআইসি সদস্যগণকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অবহিত করি। তারা দ্রুততম সময়ের মধ্যে উক্ত বালু অপসারণ করে স্পেসিফিকেশন মোতাবেক মাটি দিয়ে বাঁধটি নির্মাণ সংশোধন করবে মর্মে জানিয়েছেন। ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে সরকারি টাকা হরিলুট বন্ধে কৃষকের স্বার্থে সুষ্ঠুভাবে বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের আরো কঠোর নজরদারির দাবি ভুক্তভোগী কৃষকদের। ইলিয়াস কমল, মাই টিভি।